আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই মুহূর্তে এসআইআর চলছে এবং জাতীয় নির্বাচন কমিশন জানাচ্ছে যে 99% ভোটারের কাছে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। বিজেন্দ্র। শুভজিৎ, এনুমারেশন ফর্ম দেওয়া এবং ফর্ম ফিল আপ করে বিএলওদেরকে কালেক্ট করার জন্য 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের ডেট রাখা হয়েছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 99% থেকে বেশি এনুমারেশন ফর্ম ভোটারদের কাছে পৌঁছে গেছে এবং 21% ফর্ম ফিল আপ করে নিয়েছেন বিএলওরা, সেটা তারা ডিজিটাল ফরম্যাটে আপলোডও করে দিয়েছেন অ্যাপের মধ্যে এবং এই প্রক্রিয়া চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। এটার মধ্যেই সব বিএলওদেরকে বলা হয়েছিল যে প্রিফিল্ড ফর্মগুলো রয়েছে সেটা প্রত্যেকটা ভোটারদের কাছে পৌঁছে দিতে এবং সেই ফর্মকে ফিল আপ করে তারা কালেক্ট করবেন। কালেক্ট করার পর সেই ফর্মগুলোকে তারা ডিজিটালি অ্যাপের উপর আপলোড করবেন এবং সেই প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, যেখানে পশ্চিমবঙ্গে দেখা যায় যে 99% থেকে বেশি বিএলওরা ফর্ম জমা ভোটারদের কাছে পৌঁছে দিয়েছেন এবং 20% থেকে বেশি ফর্ম তারা আপলোডও করে দিয়েছেন ওয়েবসাইটে ফিল আপ করার পর, যেটা তাদের কাছে এসেছে। ধন্যবাদ বিজেন্দ্র। এবার এসআইআর স্থগিত করার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে পরিকল্পনাহীনভাবে হঠকারীভাবে এই কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের ওপরে, সাধ্যের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে বিএলওদের বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে একাধিক অভিযোগ তিনি এনেছেন। পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই বিপজ্জনক বলে অভিযোগ করেছেন তিনি। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, এত কম সময়ের মধ্যে বিএলওদের ওপর অবাস্তব কাজের চাপ তৈরি হচ্ছে বলে তার লেখা চিঠিতে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আশাবুল, এর আগে কখনো সাংবাদিক বৈঠকে কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই এসআইআর স্থগিত করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রথম সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। দেখো শুভজিৎ, এসআইআরকে ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটছে এবং অনেকেই বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন। আজকেও একাধিক ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী এর আগে এই সমস্ত বিষয় নিয়ে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। আজকে একেবারে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি নিয়ে অবিলম্বে এসআইআর স্থগিত রাখার আবেদন জানালেন তিনি এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ যে যেভাবে এসআইআর করা হচ্ছে সেটা একেবারে অপরিকল্পিত, পরিকল্পনাহীন এবং এর জন্য একদিকে যেমন সাধারণ ভোটারদের উপর চাপ তৈরি হচ্ছে এবং এই এসআইআর এর কাজে নিযুক্ত আধিকারিকরা তারা অসম্ভব একটা চাপের মধ্যে পড়ছেন, সাধ্যের বাইরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে, ফলে তারা অসুস্থ হয়ে পড়ছেন। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যে সময়টা এতটাই কম যে এই সময়ের মধ্যে এসআইআর এর পুরোপুরি কাজ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। ফলে এই পরিস্থিতিতে গোটা বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যাতে অবিলম্বে এসআইআর তিনি আপাতত স্থগিত রাখেন, সেটাই মুখ্যমন্ত্রী আজকে চিঠিতে আবেদন জানিয়েছেন এবং বারবার তিনি বলেছেন যে অপরিকল্পিত, প্রশিক্ষণের অভাব, কর্মীদের মধ্যে প্রশিক্ষণ নেই। অনেক জায়গায় যখন ডেটা এন্ট্রি করতে যাচ্ছেন বিএলওরা, তারা ডেটা এন্ট্রি করতে গিয়ে অসম্পূর্ণ ডেটা এন্ট্রি করছেন, ফলে একদিকে যেমন বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা থাকছে, পাশাপাশি যে অনেক সময় ঠিকঠাক নেটের অভাবের জন্য দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে, বিএলওরা সমস্ত কাজ নির্ধারিত সময় করে উঠতে পারছেন না, তাদের উপর একটা অমানসিক চাপ তৈরি হচ্ছে এবং সব মিলে একটা কেওটিক সিচুয়েশন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে, যে নির্ধারিত সময়ে এসআইআর সম্পূর্ণ করার কথা বলছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা কোনো মতেই সম্ভব হচ্ছে না। ফলে এই অবস্থা বিবেচনা করে অবিলম্বে যে গোটা এসআইআর এর কর্মসূচি আপাতত স্থগিত রাখতে হবে, এটা সমস্ত দিক বিবেচনা করে এই আবেদনটি আজকে মুখ্যমন্ত্রী চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানিয়েছে। শুভ্রজিৎ। বেশ, আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আবার জানাবো যে জাতীয় নির্বাচন কমিশনারকে এই যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এসআইআর স্থগিত করার আবেদন জানিয়েছেন তিনি। আমি এইখানে একবার দর্শকদের শোনাবো যে এর আগে একাধিকবার এসআইআর স্থগিত করার আবেদন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কখনো সাংবাদিক বৈঠকে, কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 10 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি বললেন যে এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি করা হচ্ছে, সেই দিন স্থগিত করার আবেদন জানিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে
এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত।